সোর্সে আল্লাহ তাআলা পৌঁছাবে। ঠিক এইভাবে আল্লাহ তাআলা ওয়াদা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই দিনের হেফাজত আল্লাহ করবে। দিনের হেফাজতের কি পদ্ধতি? হেফাজত তিন প্রকার। এক প্রকার হইল কোরআন শরীফের রিডিং এর হেফাজত, তিলাওয়াতের হেফাজত, এটা আল্লাহ তাআলা হাফিজদের মাধ্যমে করতেছে। একটা হইল কোরআন শরীফের আয়াতের অর্থ মর্মর হেফাজত, এইটা। আর আরেকটা হইল কোরআন শরীফে বর্ণিত ইবাদতের গড় গঠন। কোরআন শরীফে আসছে আকিমুস সালাতা, আকিমুস সালাতার ইকামতের সালাতের গড় গঠন কি? কোরআন শরীফে আসছে হজের কথা, হজের গড় গঠন কি? কোরআন শরীফে আসছে আতুজ যাকাতা, যাকাতের গড় গঠন কি? কোন মাল কতটুকু হইলে কতদিন থাকলে যাকাত দিতে হয়, কত অংশের অংশ যাকাত দিতে হয়, এইটা হইল আতুজ যাকাতের গড় গঠন। ঠিক এইভাবে আপনার রোজা, রোজারও একটা গড় গঠন আছে। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কি কি জিনিস থেকে বিরত থাকতে হবে, এইসব জিনিসের ওজুর একটা গড় গঠন আছে। তো এইসব জিনিসের গড় গঠন, এই গড় গঠনের প্র্যাকটিক্যাল নকশা নমুনার হেফাজত, এটাও হইল আপনার দিনের হেফাজত। এই সব আপনার হেফাজত আল্লাহ তাআলা কওমি মাদ্রাসার মাধ্যমে পৌঁছাইছে। 150 বছরের আগে এই হেফাজতের কন্ডিশন ছিল আলাদা আলাদা এক এক বুজুর্গের সাথে পাল পাল জামাত জামাত ছাত্র থাকতেন আর দিন শিখতেন। আর আজকে 150 বছর থেকে এটা গ্রুপ পাল্টিছে, এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিছে দারুল উলুম দেওবন্দ বনার পর থেকে। এই কওমি মাদ্রাসা দিনের হেফাজতের আপনার একটা দুর্গ। কোন ইউনিভার্সিটি নয়, কোন স্কুল নয়, কোন কলেজ নয়, আর বর্তমান জমানায় সরকারি মাদ্রাসাও নয়। এই আপনার ইসলাম সম্পর্কে অনবগত সরকারগুলা আমাদের সরকারি মাদ্রাসার সিলেবাস আমাদের মতোই সিলেবাস ছিল কওমি মাদ্রাসার, কিন্তু এরা এই মাদ্রাসাগুলাকে একদম তার গড় গঠনই বদলিয়া স্কুলে রূপান্তরিত করে ফেলেছে। এই দিন থেকে অনবগত মানুষগুলা আমাদের স্কুলগুলারও সকল সুরত আপনার বিধর্মী রূপে রূপান্তরিত করে ফেলেছে, যার কারণে ইসলামের হেফাজতের একমাত্র পথ হইল কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা এই উপমহাদেশের যাকে যেখানে পাবেন, লন্ডন আমেরিকায় গিয়ে পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশের যাকে যেখানে পাবেন, যে কোনো একটা মানুষকে জিজ্ঞেস করেন আপনি কি মুসলমান? না না, বলে জি আমি মুসলমান। বলেন ইসলাম শিখলেন কেন? কে কলমা শিখাইছে, কে নামাজ শিখাইছে, কে সূরা কিরাত শিখাইছে, কে ওযু শিখাইছে? প্রত্যেক লোক এই জবাব দিতে হবে যে আমি মক্তবে মসজিদে শিখছি। এছাড়া কোন মানুষ পাবেন না যে ইউনিভার্সিটিতে দিন শিখছি, কলমা শিখছি, নামাজ শিখছি, কলেজে নামাজ শিখছি। প্রত্যেকে বলবে মসজিদে নামাজ শিখছি, সূরা কিরাত শিখছি। এই মসজিদে পড়ানেওয়ালা কোন ইউনিভার্সিটির লোক, কোন কলেজের লোক? না এই কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার হুজুররা। আপনি পড়ছেন যার কাছে, এই হুজুর কিংবা আপনার দারুল উলুম কানাইঘাটের আপনার ফারিদ, কিংবা দরগার ফারিদ, কিংবা চতুলের ফরিদহাটের ফারিদ, কিংবা দেওবন্দের ফারিদ, আমরা সব দেওবন্দের আওলাদ, সব দেওবন্দের আওলাদ। যার কারণে এই দেশে যত মানুষে আওয়ামী লীগ করে, যত মানুষে বিএনপি জাতীয় পার্টি করে, যত মানুষে জামাত করে, প্রত্যেক মানুষ তার বাপ দাদা সহ সব যে মুসলমান, এটা আমাদের কওমি মাদ্রাসার অবদান। এক মানুষ এমন নাই, এক মানুষ আপনি এই উপমহাদেশের হিন্দুস্তানিদের মধ্যে বাইর করতে পারবেন না
যেই দাবি করতে পারে যে আমি দেওবন্দি উলামায়ে কেরাম ছাড়া দিন শিখছি, এমন একটা ব্যক্তি আপনি পাবেন। সব মানুষের উপরে এই ইহসান যে আমাদেরকে গালি দেয়, হে যে মুসলমান, এটা আমাদের অবদান। যারা আমাদেরকে গুমরা বলে, আমাদের নাম শুনতে পারে না, তার উপরে, তার বাপদাদার উপরে আমাদের ইহসান যে আমাদের জড়িয়ে তারা মুসলমান। আমাদের হলো আমাদের এই আপনার কওমি মাদ্রাসা, এই উপমহাদেশে যে দিন আছে দেওবন্দি মাদ্রাসার মাধ্যমে আছে, আর এই উপমহাদেশে তিনও দেশে, এই তিনও দেশে যে স্বাধীনতা আছে আর দেশীয় মানুষের দেশ চালার এই অবদান জমিয়তে উলামার অবদান। যদি জমিয়তে উলামায়ে হিন্দ এই দেশকে স্বাধীন না করত, তাহলে যারা এই তিনও দেশে দেশ চালাইতেছে, দেশ চালানো আর নিজের মনা তো দূরের কথা, হয়তো কোন টি গার্ডেনের লেবার থাকতো, আর নতুবা কোন মানুষের ঘরে চাকরি করতো, স্কুলে পড়াও নসিব হইত। এই স্বাধীনতার শরবত তিন দেশের হিন্দু মুসলমানের উপরে আমাদের অবদান। যে জমিয়তে উলামায়ে দেওবন্দের পলিটিক্যাল প্রোগ্রামের নাম জমিয়তে উলামা, এই জমিয়তে উলামা 190 বছরের গোলামি থেকে এই দেশকে স্বাধীন করেছে। যার কারণে যে বন্ধু বান্ধবরা আমাদেরকে সহ্য করতে পারেন না, আমাদের বিরোধিতা করেন, কমপক্ষ এতটুকু মনে রেখে আমাদের বিরোধিতা করবেন যে ইনাদেরই অবদান, আমার বাপদাদা মুসলমান, আমি মুসলমান, ইনাদেরই অবদান এই অত্র এলাকার লক্ষ লক্ষ, এই উপমহাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা, এই দারুল উলুম দেওবন্দের অবদান। আমাদের স্বাধীনতা এটা এই দারুল উলুম দেওবন্দ জমিয়তে উলামার অবদান। এটা অস্বীকার করনেওয়ালা কোন এক ব্যক্তি হেরিকেন জ্বালাইয়া টর্চ লাইট দিয়ে তালাশ করিও পাবেন না। যাকে পাবেন তো কোন পাগল পাইতে পারেন, কোন বিবেকহীন মানুষ পাইতে পারেন, নতুবা প্রত্যেকে এইটা একরার করা দরকার। আর ইতিহাসকে কোন অস্বীকার করা যাবে না। যেভাবে বাদশাহ আলমগীর, কেউ যদি বলে আলমগীর নামে কোন বাদশা ছিল না, এ যেভাবে মূর্খ, এই দেশে এককালে ব্রিটিশ ছিল, কেউ যদি বলে না এইভাবে কিছু ছিল না, এই মানুষটা যেভাবে মূর্খ, এই মানুষও এইভাবে মূর্খ যে জমিয়তে উলামা এই দেশে স্বাধীনতা আন্দোলন করছে, দেশকে আজাদ করছে, এটাকে অস্বীকার করে নেওয়া এইভাবে মূর্খ। বলতে পারেন যে কংগ্রেসে স্বাধীনতা আন্দোলন করছে, কংগ্রেস 1885-তে কংগ্রেসের জন্ম, জীবনে কোনদিন কংগ্রেসে এই রেজুলেশন নাই, এই লেকচারও কোন জায়গায় নাই, কোন বই পুস্তকে লেখা নাই যে কংগ্রেসে আজাদী আন্দোলনে গিয়ে করছে। কংগ্রেসে সবসময় অধিকার আদায়ের আপনার মিটিং করছে। 35 বছর কংগ্রেসের সাথে আমাদের উলামায়ে কেরাম ছিলেন। আর এই মেহনত যে অধিকার আদায়ের এইসব গান বাদ দেন, দেশ আজাদ করবো, এই বিদেশি এই দেশ চালাবে জন্য আমরা এই দেশের মানুষ হিন্দু মুসলিম মিলিয়ে দেশ চালাবো, দেশের স্বাধীনতা কংগ্রেসের সাহস করতে পারে নাই। সারা পৃথিবীর মালিক ব্রিটিশ, এর থেকে স্বাধীনতা কিভাবে আসতে, তাদেরকে কেমনে ছাড়া? তখন উলামায়ে কেরাম জমিয়তে উলামায়ে হিন্দ বানাইয়া নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন আপনার পলিটিক্যাল আর রাজনৈতিক। নভেম্বরে 1919-এর নভেম্বরে আর 1920-এর জানুয়ারিতে ওয়ার্কিং কমিটির মিটিং দেখে সিদ্ধান্ত নিতেন আমরা এই দেশের পূর্ণ স্বাধীনতা চাই। ব্রিটিশ এই দেশে থাকতে পারবে না, এই দেশের মানুষ বুঝবে তার দেশ কেমনি চলে। আর এরপরে মেহনত আরম্ভ হয়েছে। কংগ্রেসের মানুষ, হিন্দুস্তানি মানুষের ওলামাদেরকে নিয়ে হাসাহাসি করছে। আল্লাহর ফজল করম, এই ওই জমানা যখন ট্রেন আবিষ্কার হয় নাই, ওই জমানা ট্রেন আবিষ্কার হয়েছে একটা দুইটা, কোন বাস্তা চিত্র আবিষ্কার হয় নাই। ওই জমানায় আমাদের বুজুর্গরা মেহনত আরম্ভ করছেন। আর 1930 পর্যন্ত 10 বছরে পুরা ভারতবর্ষ পেশোয়ার থেকে নিয়ে তিনসুকিয়া পর্যন্ত হিন্দু মুসলমান দেশ স্বাধীনের স্লোগান আরম্ভ করছে। তখন 1930-এ
কংগ্রেসে সিদ্ধান্ত নিচ্ছে আমরাও পূর্ণ স্বাধীনতা চাই। তারা মিটিং এ বলছে এই হুজুররা তো দেশ স্বাধীন করে ফেলবে, এরপরে তো মানুষ আমাদেরকে ব্রিটিশের দালাল বলবে, যার জন্য তারাও স্বাধীনতা রেজুলেশন করছে। তখন আমাদের মশওয়ারা করে বলছেন হিন্দুদেরকে নিয়ে আন্দোলন করতে হবে, নতুবা ডিভাইড এন্ড রুল করবে, ইংরেজে আপনার এদেরকে হাতে নিয়ে নিবে, বিভিন্ন ফেসিলিটি আর চাকরি নকরি দিয়ে দিবে, আর আমাদেরকে রাস্তায় ঘাটে হিন্দু মুসলমান মারামারি করাবে, আর হুকুমত ইটমেনানে বসে থাকবে। ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছিল মুরাদাবাদে, আর সারা উপমহাদেশের প্রত্যেক প্রদেশ থেকে একজন দুইজন হয়ে গেছেন। আর এইটা সারা হইল যে কংগ্রেসও চায় আজাদি, কংগ্রেসকে নিয়ে আমরা আজাদি আন্দোলন করব না, আমরা আগের থেকে যেভাবে করছি এইভাবে করবো। সারা এক বাক্যে এদেরকে নিব না, আমরা নিজে আন্দোলন করব। হযরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহি আলাইহি, আবুল কালাম আজাদ সাহ আর আতাউল্লাহ শাহ বুখারী তিনজন ছিলেন এই মজলিসে। তিনজনে বুঝাইয়া আর হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি সারা পৃথিবীর অবস্থা, আফ্রিকা, ইউরোপ, এশিয়ার অবস্থা তুলে ধরলেন। তুলে ধরে বললেন যে এইভাবে বেশি দিন চলতে পারবো না, হিন্দু সম্প্রদায়কে ব্রিটিশ নিয়ে নিবে, আর রাস্তায় ঘাটে আমাদের আর হিন্দুদেরকে দিয়ে মারামারি করাবে, আর হ্যাঁ নিজে বসে বসে হুকুমত করবে। যার জন্য সব রাজি হয়েছে। আর এরপর থেকে মুসলমানরা এনাদেরকে নিয়ে আন্দোলন করছে। এই এর রেজুলেশন নেওয়ালা এই ময়দানের সিপাহসালার পতাকাবাহী দল হইল জমিয়তের। আমাদের একসাথ এই দেশের জেনারেল শিক্ষিতের উপরে আমাদের একসাথ, এই দেশের কৃষকের উপরে আমাদের একসাথ, এই দেশের বিভিন্ন পলিটিক্যাল সংগঠনের উপরে আমাদের একসাথ, এই দেশের হিন্দুর উপরেও আমাদের একসাথ। যে আমাদের আকাবির যদি 190 বছরের গোলামি থেকে দেশ স্বাধীন না করতেন, তাহলে যারা যত ফেসিলিটি আর যত হুকুমত চালানো আর যত পতাকা দিয়ে আপনার গাড়ি চালাইতেছে, এই অবদানটা আমাদের উপরে তার কোনো একসান নাই। আমাদের একসান প্রত্যেকের উপরে, হিন্দুস্তানের প্রত্যেকের উপরে আমাদের। আমরা আমাদের আকাবির আসলাম যাদের কাছ থেকে দিন পাইছি, যাদের কাছ থেকে ইলম পাইছি, আমরা ওনাদের ভক্ত, ওনাদের দুনিয়াদারি ihsanও ওনাদের, দিনদারির ihsanও ওনাদের থেকে পাইছি। আমরা এই ধরনের নমক হারাম বিশ্বাসঘাতক হইতে চাই না, যে যাদের কাছ থেকে দিন পাইছি, যাদের কাছ থেকে আজাদি পাইছি, এই আকাবির আর আসলাফের রাস্তা ছাড়িয়া আমরা বিতর্কিতের রাস্তায় চলে যাব, আমরা বিজাতিদের রাস্তায় চলে যাব, আমরা অন্য মানুষের রাস্তায় যাব। আমার রাস্তা থাকা অবস্থায় আপনার রাস্তায় আমি কেন হাঁটব? আমার আকাবিরের বানাই পলিটিক্যাল দল জমিয়তে উলামা থাকা অবস্থায় আমি আপনার বানাই ঘরে স্বর্ণের বাদাই আপনার ঘর হোক, আমি আওয়ামী লীগের ঘরে কেন যাব? আমি বিএনপির ঘরে কেন যাব? আমি জামাতের ঘরে কেন যাব? পলিটিক্যাল ভাবে আমার নিজের দল আছে। যার কারণে আপনারা আমাদের সাথে আর আমাদের আপনাদের সাথে জন্মগত তাআল্লুক, এই সারা কওমি মাদ্রাসা পড়ানেওয়ালা আমাদের মধ্যবিত্ত আর গরিব পরিবারের মুসলমানদের আওলাদ, আমাদের মাদারিসের ছাত্র আপনাদের আওলাদ, আমাদের মাদারিসের অবকাঠামো ঘর বাড়ি এইগুলো আপনাদের টাকা পয়সা দিয়ে বানানো, আমাদের বেতন হয় আপনাদের টাকা দিয়ে, আমাদের বোর্ডিং চলে আপনাদের টাকা দিয়ে। আপনাদের সাথে কোনো পলিটিক্যাল সম্পর্ক নয়, আপনাদের সাথে আকীদার সম্পর্ক, আপনাদের সাথে স্বভাব চরিত্রের সম্পর্ক, আপনাদের সাথে দিনদারির সম্পর্ক, আপনাদের সাথে ইলমি সম্পর্ক। আমাদেরকে ভোট দিলেও এই সম্পর্ক আছে, ভোট না দিলেও আমাদেরকে ঠেলতে পারবেন না, আপনার ঘরের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দুনিয়াতে একসাথে চালাইতেছেন, আল্লাহ যেন কিয়ামতের দিন লেওয়ায়ে হামদের নিচে উলামায়ে কেরামের সাথে আমরা সবার হাসর করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।